আসসালামু আলাইকুম। একটা লোক ছিল যে কিনা বাজার করতে গেল এবং বাজার করার পর ২ হাতেই তার বোঝা। সেই বোঝাগুলো নিয়ে তিনি বাসায় যেতে পারছেন না। এটা একটা গল্প। আপনি সিরিয়াসলি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। বাই দ্য ওয়ে, যখন সে ওই বোঝাগুলো নিয়ে বাসায় যেতে পারছেন না, তার অনেক খারাপ লাগলো। তিনি ওই বাজারে বসে একদম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। কারণ সে অনেক বাজার করেছে, সে ২ হাতেই তার বোঝা। বোঝাগুলো নিতে পারছে না। এরপরে সে করলো কি, তার প্রতিবেশী যে ওই বাজারেই ছিল, তাকে আরকি বলল যে, "আমার একটা বোঝা আপনি নেন।" এর ফলশ্রুতিতে ওই প্রতিবেশী করলো কি, তার একটা বোঝা নিল। এখন কিন্তু তার হাতে ২ হাত ভর্তি যে বোঝা ছিল, একটু ভার কিন্তু কমে গেছে। কারণ তার অন্য প্রতিবেশী তাকে তার থেকে ওই বোঝাটা নিয়েছে। এই যে তার থেকে বোঝা নেওয়ার ফলে তিনি হালকা হয়ে গেল এবং ২ জনে শেয়ার করে তারপর বাসায় গেল। অর্থাৎ যে লোকটি বাজার করলো বেশি, সে আপনার বাসায় যেতে পারছিল না। কিন্তু তার প্রতিবেশী তাকে সাহায্য করার ফলশ্রুতিতে সে সুন্দরভাবে বাসায় যেতে পারল। দেখুন, এই গল্পটা চাইলেও আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে? দেখুন, আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ি। সমস্যা ছাড়া মানুষ নেই। সেক্ষেত্রে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, ওই সমস্যায় পড়ার সময় আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে কারো কাছে শেয়ার করুন। সেটা হতে পারে আপনার পরিবারের কেউ বা আপনার পরিবারের বাহিরে কেউ। যেকোনো ব্যক্তির কাছে আপনার সমস্যাটা আপনি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার মাথায় যে একটা মানসিক প্রেশার, ওই প্রেশারটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ আপনি আপনার সমস্যাগুলো কারো কাছে শেয়ার করছেন। আপনি যখন কোনো একটা সমস্যা কারো কাছে শেয়ার করবেন, ওই সমস্যাটা আস্তে, আস্তে দেখবেন আপনার কাছে মনে হবে এটা কোনো সমস্যাই না। আবার দেখুন, অনেক সময় কোনো কিছু একটা সমস্যা হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আপনার আজই মনে হবে, অর্থাৎ আজকে যে সমস্যাটা হয়েছে, আজকে আপনি যখন জানতে পেরেছেন, আপনার কাছে মনে হবে এটা অনেক বড় একটা কিছু হয়ে গেছে। কিন্তু ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে ওটা আপনার কাছে অতটা বেশি প্রভাব ফেলবে না, যেমন প্রভাব ফেলেছিল ১ম দিন। সেক্ষেত্রে আপনি যখন কারো কাছে সমস্যা শেয়ার করবেন, একইভাবে আপনার সমস্যাটা আস্তে, আস্তে কমে যেতে শুরু করবে। এখন হ্যাঁ, বলতে পারেন যে আমি যার কাছে শেয়ার করব সে তো আর সমাধান করতে পারবে না। হ্যাঁ, সমাধান না করতে পারলেও আপনি যখন কারো কাছে আপনার মনের কথা শেয়ার করবেন, তখন আপনার ভিতরে থাকা মানসিক যে একটা অস্বস্তি, সেই অস্বস্তি আস্তে, আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার ওই সমস্যাটার সমাধান কেউ যদি নাও করতে পারে, আপনি নিজেই আপনার ভিতর থেকে ওই সমস্যাটার সমাধান খুঁজে পাবেন।